সম্মানিত ভিউয়ার্স, ভারতের হাতে ঘা লেগেছে যখন বর্ডারগুলো বাংলাদেশের বিজেপি যেভাবে রক্ষা করছেন, যেভাবে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এতে করেই কিন্তু ভারতের হাতে ঘা লেগে গেছে। কারণ আপনারা জানেন যে এই ভারতের যে অবৈধ নাগরিক যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশে পুশ করার চেষ্টা করছেন বিএসএফ। তো সেগুলো প্রোডাকশন দিচ্ছেন এবং রক্ষা করছেন বাংলাদেশের বিজেপি। তো সেই জায়গা থেকে ভারতের চরম একটি সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ এই যে সমস্ত অবৈধ নাগরিক তারা ভারতে কলকাতায় রয়েছে, তাদের বাংলাদেশে ঠেলে দিতে চাচ্ছিল এই ভারতের সরকার। তো সেই সরকার সেটা তো বাংলাদেশ প্রোটেকশন দিচ্ছে, বাংলাদেশের এরিয়ায় বাংলাদেশের অতন্ত্র প্রহরী তো তারা থাকবেই। কারণ কেউ অনুপ্রবেশ করবে আর বাংলাদেশ সেটা মেনে নিবে, এটা কিন্তু নেবে না। কারণ আমরা বিগত সময় যে এই খাল কেটে কুমির ডাকেছিলাম, এটা কিন্তু তার প্রমাণ হলো। কারণ আমরা যদি এই উখিয়াতে 11 লক্ষ লোক মানবিক কারণে আমরা যদি তাদের না নিতাম, তাহলে কিন্তু আজকে তারা এই দেশে ঢুকতে পারতো না। আর এই দেশে ঢুকে এই দেশের স্থানীয় মানুষের যে অত্যাচার নির্যাতন শুরু করেছে, তাতে আপনারা জানেন যে এই উখিয়াতে অনেকগুলো তাদের ভিতরে খুন খারাপি হলো এবং গোলাগুলি হলো, এবং এই যে পাহাড় ধসিয়ে তারা বাড়ি করার চেষ্টা করছেন, নানান কিছু এই বাংলাদেশের ক্ষতি হচ্ছে। তো এখানে এই সরলতার সুযোগ যদি ভারত নেয়, তাহলে বাংলাদেশের জন্য আর একটা ক্ষতি হয়ে যাবে। তো এই জিনিসটি কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিজেপি তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে যে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, এটা পরিষ্কার কথা। আর যদি কেউ প্রবেশ করতে চায়, সেটা প্রতিহত করা হবে। সেইভাবেই কিন্তু ভারত বিভিন্ন সীমানায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারা টহল জোরদার করেছেন এবং শক্তিশালী ভূমিকায় কেউ যদি আসতে চায় তাকে বিদায় করে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, ভারতের দিকেই সরিয়ে দিচ্ছেন। বাংলাদেশে এখন পর্যন্ত একটিও অনুপ্রবেশকারীকে নেওয়া হয়নি। কেন আমরা নিব? কারণ ভারতের সঙ্গে কি আমাদের সম্পর্ক ভালো? ভারত আপনার দীর্ঘ সময় থেকে যে লোকগুলো ভারতে অবস্থান করছিল, আর সেই লোকগুলোকে বিজেপির সরকার এসে তাকে অবৈধ ঘোষণা করে নাগরিকত্ব নেই বলেই তারা বাংলাদেশে ওই লোকগুলোকে পুশ করবেন আর বাংলাদেশের মানুষ আদর করে নিবে। এই লোকগুলো কি আসলেই বাংলাদেশের? না, ওই লোকগুলো ভারতেরই। আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে ওই লোকগুলোকে ঠেলে দিতে চাচ্ছে বাংলাদেশে।